এই দেখেন কুয়েতের রাস্তাগুলো দেখছেন, আর এই রাস্তাগুলো কিন্তু আকাশে ওঠার পরেও কিন্তু দেখা যায় একদম স্পষ্ট রাস্তা, যে এটা যে রাস্তা এটাতে দেখা যায়। দেখেন বিদেশের রাস্তা কি, হায় রে ভাই, আমরা তো মনে করেন কি যে ওই ইসে থাকি, বাংলাদেশে থাইকা কই যে বিদেশের রাস্তা কত বড় জানো, বিদেশের রাস্তা এই সুন্দর সেই সুন্দর, বিদেশের রাস্তা সেই, আসলেও কিন্তু সেই মানে অমায়িক রাস্তা। আর এই রাস্তায় মানে কি বলুম, ভাত ডাইলা ভাতও খাওয়া যাইব, এতটা পরিষ্কার আর একদম সরু, মানে একা বেঁকা নেই, বাংলাদেশে যেরকম একা বেঁকা এখানে রাস্তাগুলো একদম সরু, মানে এই যে উপরে উঠলেই বুঝতে পারবেন যে আসলে এক সোজা মনে হয় 200 কিলো 500 কিলো এত, এরপরে পরে মনে হয় একটা করে বাঘ তাও আছে কিনা মানে সন্দেহ। এই যে মানে একদম সরু রাস্তা, সোজার পর রাস্তা, দেখেন এই যে রাস্তাগুলো দেখছেন একদম সোজা। আর দেখেন বাড়ি ঘরগুলার ভিউ দেখেন, এটা কিন্তু কুয়েতের মধ্যে আছে আমরা এই মুহূর্তে। কুয়েতের মানে যে বাড়িঘরগুলো একদম প্রায় সারিবদ্ধ বাড়ি, একই রকম বাড়ি, কেউ 3 তলা 4 তলা বাড়ি বেশি আর কি, 2 তলা 3 তলা এই বাড়িগুলাই বেশি। আর মরুভূমিটা তো অতিরিক্ত মরুভূমি, মানে এই শহর যেটুক দেখতে পাচ্ছেন এই যে শহর, তারপরে যখন যাব খালি মরুভূমি, খালি মরুভূমি আর মরুভূমি। আর এখন কিন্তু বিমান একদম খাড়া উঠতেছে, মানে খাড়া বুঝেন, মুন্ডার ভিতরে কিন্তু ভয় ভয় ভাব, একদম খাড়া। এই যে চলে এসেছি দেখেন একদম উপরে, এই যে কুয়েতের যাওয়ার সময় যে আমরা দেখতে পাচ্ছিলাম যে তেলের খনিগুলা, এই যে আবার দেখেন এই সাইডেও তেলের খনি, মানে এটা আবার অন্য সাইড দিয়ে উঠতেছে। তারপরেও দেখেন তেলের খনি, তেলের খনির জন্য একদম গোল 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 জাল দেখতে পাচ্ছেন না, এগুলা কিন্তু সব তেলের খনি। মানে যে সব জায়গায় তেল আছে ওনারা মানে খুঁজা খুঁজা বের করে ওইখান থেকে খুঁড়া খুঁড়া তেল উত্তোলন করে। অবশেষে আমরা অনেক উপরে, ওই দেখেন বাড়িঘর আর পাহাড় পর্বত মরুভূমি সব আছে, সব ধরনেরই মানে আছে, শুধুমাত্র গাছপালা নাই, মানে শুধু অভাবটা হলো গাছপালা। এই যে আমরা চলে এসেছি প্রায় সৌদির কাছাকাছি, মানে সেই থেকে আপনার যে জায়গায় আমরা গেছিলাম কুয়েত থেকে প্রায় সৌদি আরবের কাছাকাছি আর কি, কুয়েত দেশ পার হয়েছে, এখন সৌদি আরবের মধ্যে ঢুকে গেছি অটোমেটিক। তো সৌদি আরবের এই যে সৌদি আরবের রাস্তাগুলো দেখেন, আর ওই দেখেন একটা, এই রাস্তাটার অনেকেই অনেক ভিডিও করছে অবশ্য, এই দেখেন। আর আমরা কিন্তু প্রায় সমুদ্রের কাছাকাছি আছি, সমুদ্র ওই যে আমি দেখাইছিলাম এর আগে, দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে যে ওই যে বড় বড় শিপ চলতেছে তো সমুদ্র। আর আমরা যে শহরে নামবো সৌদি আরবের যে শহরে, সে শহরটায় মানে বিশাল বড় সমুদ্র আছে, এর জন্য এখানে গরম পড়ে, তো গরম তো পুরো সৌদি আরবে সবচেয়ে, বিশ্বের সবচেয়ে বেশি গরম পড়ে সৌদি আরবে। তারপর তুলনামূলক মনে করেন অন্য সব জায়গায় মক্কা, তারপরে লাগান রিয়াদ, এসব জায়গায় যদি পরে আপনার, রিয়াদে যদি পরে 45 ডিগ্রি, তো এইখানে পরে ধরেন 43 ডিগ্রি, 2 ডিগ্রি কম আছে, কারণ এখানে সমুদ্রের কাছে বাতাসটা একটু ঠান্ডা আছে এই আর কি, এই তুলনায় একটু কম পড়ে, তাও বেশি কম না এই আর কি। আর এই দেখেন এটা লাগান কিন্তু সৌদি আরবের রাস্তা, আর এই যে সৌদি আরবের বাড়িঘর শহর, এইটা আমরা, এটা শহরের নামটা আমি জানি না অবশ্য, আমার মানে ধারণা নাই, কিন্তু এটা সৌদি আরবের একটা শহর। দেখেন রাস্তাগুলো দেখেন, যেসব রাস্তা, এ কানার মায় অন্ধ যদি গাড়ি চালায় তাও মনে অ্যাক্সিডেন্ট করবো না, সোজার পর খালি স্টার্টিং ধরে রাখলে হয়, মানে সোজার পর ধরে রাখতে পারলেই সে ওই গন্তব্যস্থানে এমনি পৌঁছায় দেব, এত সরু রাস্তা। রাস্তা তো ধরেন বিদেশে বাড়িতে কেউ মানে উল্টা সাইড দিয়ে কেউ গাড়ি ঢুকায় না, সবাই এক এক ধরনের এক এক রাস্তা, এক এক লাইন। তো সব কিছু শেষ, মানে সব কিছু দেখে মনের মধ্যে খুব ভালো। আর এই যে সৌদি আরবের চলে এসেছি প্রায়, সৌদি আরবের একদম আমরা নিচে নামার কাছাকাছি, এয়ারপোর্টের কাছাকাছি। আর সৌদি আরবের জেদ্দা শহরে নামতে গেলে অনেক ঘোরা লাগে, ঘোরা বলতে প্লেনটা মোচড় দেয়, পাক দেয়। তো এই দেখেন সৌদি আরবের বাড়িঘরগুলো দেখেন, এই যে রাস্তাঘাটগুলো দেখেন। আর এই দেখছেন মোড়, দেখছেন কি মানে কি কম মোড়, ওজো দিয়েছে মনে হয় 10 কিলো রাস্তা মোড়, এত এত সুন্দরভাবে মোড়, মানে আপাতত মোড়টাই আছে 10 কিলো তো না, 7 কিলো, প্রায় 1 কিলো রাস্তা আছে, 1-2 কিলো রাস্তা
মোড় আছে, এই সাইডে 2 কিলো, এই সাইডে 2 কিলো, এই সাইডে 2 কিলো, এই সাইডে 2 কিলো, মানে দেখেন কী অবস্থা। একদম এমন সুন্দর মোড়, মানে কোনো রকম মানে গাড়িওয়ালা কইতেই পারবো না যে আমি গাড়ি উড়াইতেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে এখন এই যে আমরা নেমে যাব আর জেদ্দা এয়ারপোর্টে, সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে শুধু দোয়াটা ছাড়া আর কী বা চাওয়ার আছে, তো আমার জন্য দোয়া করবেন যেন আমি এই প্রবাস জীবনে সুন্দর মতন কাটিয়ে যেতে পারি, পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজনদের মুখে হাসি ফোটাতে পারি। আমার জন্য দোয়া করবেন। এই দূর প্রবাসে এসেছি কষ্ট করার জন্য, আমি যেন আমার না আমি আমার দ্বারা যেন আমি কষ্ট করে যেন আমি ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটাতে পারি, এইটাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো আমার আকুল ভালোবাসা এবং মন থেকে ভালোবাসা অবিরাম, কারণ আপনারা আমার ভিডিও দেখেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা তো আমি আগে বলছি পার্ট বাই পার্ট